সম্রাট জাহাঙ্গীর ছিলেন মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। তার রাজত্বকাল ১৬০৫ থেকে ১৬২৭ সাল পর্যন্ত বিস্তৃত ছিল। জাহাঙ্গীর শিল্প, বিজ্ঞান এবং স্থাপত্যের প্রতি অনুরাগী ছিলেন এবং মুঘল চিত্রকলা তাঁর শাসনামলে উন্নতির শিখরে পৌঁছেছিল। আকবরের মতো প্রতিভা ও ব্যক্তিত্ব সম্পন্ন না হলেও তিনি একজন দক্ষ শাসক ছিলেন। জাহাঙ্গীর ১৫৬৯ সালের ৩১ আগস্টে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল আকবর, যিনি মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন। জাহাঙ্গীরের মায়ের নাম মরিয়মুজ্জামান। আকবরের পূর্বের সন্তানগণ শৈশবে মারা যাওয়ায় তিনি পুত্র সন্তানের জন্য দোয়া প্রার্থনা করেছিলেন। তাই জন্মের পর জাহাঙ্গীরের নাম রাখা হয় শেখ সেলিম এবং আকবর তাকে ভালোবেসে শেখু বাবা বলে ডাকতেন। ১৬০৫ সালে পিতার মৃত্যুর ৮ দিন পর জাহাঙ্গীর ৩৬ বছর বয়সে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেন। সিংহাসনে আরোহণের পরপরই তিনি নিজ পুত্র খসরু মির্জার বিদ্রোহের সম্মুখীন হন, যেখানে খসরুকে অন্ধ করে দেওয়া হয়। জাহাঙ্গীরের জীবনে তাঁর স্ত্রী নূরজাহানের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহেরুন্নিসা নামের এক পারস্যদেশীয় অভিজাত রমণীকে ১৬১১ খ্রিস্টাব্দে জাহাঙ্গীর বিয়ে করেন এবং বিয়ের পর তাকে নূরজাহান উপাধি দেন। নূরজাহান ছিলেন বিদুষী এবং স্বামীর উপর তাঁর যথেষ্ট প্রভাব ছিল, এমনকি সাম্রাজ্যের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও তিনি ভূমিকা রাখতেন। জাহাঙ্গীরের শাসনামলে মুঘল সাম্রাজ্যের উত্তর-পূর্ব দিকে সাম্রাজ্য বিস্তার লাভ করে এবং কুচবিহার, ত্রিপুরা, কামরূপ মুঘলদের নিয়ন্ত্রণে আসে। ১২ ভূঁইয়া ও আফগানদের দমন করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইসলাম খান নামক একজন সেনাপতিকে তিনি বাংলায় মুঘল শাসক হিসেবে প্রেরণ করেন, যিনি ১৬০৮ থেকে ১৬১৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার সুবাহদার ছিলেন। ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামে এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। সম্রাট জাহাঙ্গীর ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি ছিলেন একাধারে আকর্ষণীয়, প্রজ্ঞাবান, দয়ালু ও বুদ্ধিমান শাসক। সিংহাসনে আরোহণ করেই তিনি কতগুলো জনহিতকর কর্মকাণ্ডের মাধ্যমে প্রজা সাধারণের মন জয়ের চেষ্টা করেন। যারা তাকে সিংহাসন লাভে সহায়তা করেছিলেন, তিনি তাদেরকে পদোন্নতি প্রদান করেন। অধিকার যারা তার বিরোধিতা করেছিলেন, তাদেরও তিনি উদারতা ও ক্ষমা প্রদর্শন করেন। সম্রাট জাহাঙ্গীর তার পিতার সময়ের বেশ কিছু নির্যাতনমূলক আইন বাতিল করেন এবং দস্তুর উলামল নামে ১২টি আইন প্রণয়ন করে দয়া ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। একজন সাধারণ প্রজাও সরাসরি সম্রাটের বিচারপ্রার্থী হতে পারতেন। ধনী ও গরিব সকলেই যেন তার নিকট সরাসরি বিচারপ্রার্থী হতে পারে, সেজন্য সম্রাট ৬০টি ঘণ্টাযুক্ত একটি সোনার শিকল আগ্রার প্রাসাদ থেকে যমুনা নদীর তীর পর্যন্ত ঝুলিয়ে দিয়েছিলেন। যে কোন বিচার প্রার্থী শিকলে টান দিলে ৬০টি ঘণ্টা একসাথে বেজে উঠত এবং সম্রাট যেখানেই থাকুন না কেন দরবার কক্ষে উপস্থিত হয়ে বিচার প্রার্থীর অভিযোগ শুনে ন্যায় বিচার নিশ্চিত করতেন। প্রজাদের প্রতি এমনি দয়া ও মহানুভবতা সত্ত্বেও সম্রাটের চরিত্রে বৈপরীত্যের সংমিশ্রণ পরিলক্ষিত হয়। তার চরিত্রে দয়াদাক্ষিণ্য ও কোমলতার পাশাপাশি শত্রু দমনে ও অপরাধীর শাস্তি বিধানে কঠোরতা, নিষ্ঠুরতার পরিচয় পাওয়া যায়। সম্রাট জাহাঙ্গীর সকল ধর্ম বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ধর্মীয় ক্ষেত্রে তিনি কোনো প্রকার গোঁড়ামি পছন্দ করতেন না। ফকির, দরবেশ, জ্ঞানীগুণীদের তিনি সমাদর করতেন। সাহিত্য, শিল্পকলা ও চিত্রশিল্পে তাঁর যথেষ্ট অনুরাগ পরিলক্ষিত হয়। সম্রাট নিজে চিত্রকর ও কবি ছিলেন। তুজুকি জাহাঙ্গীরী রচনা করে তিনি যথেষ্ট কৃতিত্বের পরিচয় দেন। এটি ছিল তার আত্মজীবনী, যেখানে সমসাময়িক মোগল ইতিহাসের অনেক মূল্যবান তথ্য পাওয়া যায়।
সাহিত্যের উৎকর্ষতার কারণে তাঁর সময়কালকে অনেকে মধ্যযুগীয় ভারতীয় সাহিত্যের অগাস্টাস যুগ বলে অভিহিত করেন। টমাস রো সহ অনেক ঐতিহাসিক তার ধর্মীয় সহনশীলতার প্রশংসা করেছেন। সম্রাটের এতসব গুণ থাকা সত্ত্বেও মদ্যপান এবং অন্যের দ্বারা প্রভাবিত হওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে রয়েছে। রাজত্বের শেষভাগে স্ত্রী নূরজাহান ও তাঁর ভাই আশফ খান সম্রাটের উপর বিশেষ প্রভাব বিস্তার করেছিলেন। ফলে সাম্রাজ্যের কোনো কোনো অঞ্চলে গোলযোগ দেখা দেয়। ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য তিনি ভারতবর্ষে পর্তুগিজদের সব রকমের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করলেও ইংরেজ বণিকদেরকে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা প্রদান করেন এবং সুরাটে কারখানা নির্মাণের অনুমতি দেন। ক্যাপ্টেন হকিন্স ও টমাস রো নামক দুজন ইংরেজ দূত ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের পত্র নিয়ে হাজির হন। এসকল দূতরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্যের জন্য সম্রাটের নিকট থেকে সুবিধা আদায় করেন। তার সময় থেকেই ভারতে ব্রিটিশদের বাণিজ্যিক কর্মকাণ্ডের বিস্তারের সূত্রপাত ঘটে। ১৬২৭ খ্রিস্টাব্দে কাশ্মীর থেকে ফেরার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয় এবং লাহোরের কাছে শাহদারায় তাকে সমাহিত করা হয়। মৃত্যুর পর তাঁর পুত্র খুররম শাহজাহান উপাধি নিয়ে মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেন।